ওহীর ধারক বাহকদের দুশ্মন যারা 1,99,999 জনের পরের যে একজন, এরা যখন জাহান্নামে যাবে তখন বুঝবে যে কাদের বিরোধিতা করছি, কাদের নামে লিস্টে দিছি, তখন বুঝে আসবে। দামি মানুষের দ্বারায় আল্লাহ দামি কাজ নেন। হযরত ইমাম বুখারী যে দামি হইলেন এটাও ইলমে ওহীর কারণে। কিসের কারণে? ইলমে ওহীর কারণে দামি হয়েছে। ইলমে ওহী মানুষকে দামি বানায়। এটা এইখানে খুব ভালো করে বুঝে না আসলেও কবরে বুঝে আসবে ইনশাআল্লাহ, ময়দানে মাহশরে বুঝে আসবে ইনশাআল্লাহ। যখন ওহীর ধারক বাহকরা জান্নাতে চলে যাবে, জান্নাতি নেয়ামত ভোগ করবে, ওহীর ধারক বাহকদের দুশ্মন যারা 1,99,999 জনের পরের যে একজন, এরা যখন জাহান্নামে যাবে তখন বুঝবে যে কাদের বিরোধিতা করছি, কাদের নামে লিস্টে দিছি, তখন বুঝে আসবে। এখন তো এই হুজুরের কথা বলতেছে, এগুলা যেগুলো অলিপুর হিসাব বলে গেছেন এগুলো বলে গেছে। এখন তো এরা বলে যে আমাদের গোসলের দরকার নেই, কাফন পরাইবা না, জানাজা পরাইবা না, ধর্মান্ধদের কবরস্থানে দাফন করবে না। যদি অন্তত এইখানে জানাজা দাফন কাফনও হয়তো বা মায়ের কিছু কম পড়তো। বুঝে না কথা? হ্যাঁ, আল্লাযীন হুজ্জাতুল ইসলাম কাসেম নারদবী রহমতুল্লাহ আলাইহির এক মুরিদের নাম হলো আল্লাযীন। আল্লাযীন কাসেম নারদবীকে প্রশ্ন করছে যে আল্লাহ ওয়ালাদের গোরস্থানে দাফন হইলে কি লাভ? তো কাসেম নারদবী রহমতুল্লাহ আলাইহি আল্লাযীনকে বুঝাইছেন। গরমকাল ছিল, আল্লাযীন কাসেম নানদবীকে বাতাস করে। আপনারা কি কথা শুনতেছেন? বাতাস করতেছে। হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানদবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাযীনকে জিজ্ঞেস করলেন, তুমি বাতাস করো কারে? হুজুর আপনারে করি। অন্য কাউকে তো করো না। কেন? অন্য কাউকে কেন করবো? আপনি আমার পীর, আমি আপনার মুরিদ। অন্যরাও মুরিদ, আমিও মুরিদ, অন্যদেরকে কেন করবো? ওই যে আমাকে বাতাস করো যে অন্যদের গায়ে লাগে নি, কয় লাগে। কাসেম নানদবী রাহমাতুল্লাহ আলাইহি তখন বললেন যে দেখো, আল্লাহ ওয়ালাদের সাথে দাফন হইলে এই লাভ। আল্লাহর পক্ষ থেকে যখন এদের কবরকে কেন্দ্র করে জান্নাতি বাতাস, রহমতের বাতাস চালু হবে, রহমত আসবে, আশেপাশে যারা আছে এরা এর ভাগ পাবে। যেমন আমাকে বাতাস করে অন্যরা ভাগ পায়, ঠিক এইভাবে যারা ইলমে ওহীর শিক্ষা ব্যতীত বড় শিক্ষিত, এরা এইখানেও বঞ্চিত, ওইখানেও বঞ্চিত। কি ভাই? শাইখ তাফসীর আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহিকে দাফন করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশের পরে ওইখানেও আহমদ আলী লাহোরী কান্না করেন আল্লাহর সামনে।
আল্লাহ পাক জিজ্ঞেস করলেন কাঁদো কেন? আল্লাহ আপনার ভয়ে। ওইখানেও তো ভয় করছো, এখনো? এখন তো সামনাসামনি, ভয় তো আরো বেশি। কান্না বাদ দাও, খুশির সংবাদ শুনো, তোমাকে আমি মাফ করে দিই। এবং মজার খবর হইল, তুমি যেহেতু এই গোরস্থানে দাফন হইছ, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি এই গোরস্থানে কিয়ামত পর্যন্ত যারা দাফন হবে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিই। এইটা আর গোপন রয়নি, ভাইরাল হয়ে গেছে। পরে ওই গোরস্থানের প্রতিটা কবরের দাম বেড়ে গেছে। যত 2 নম্বর সবাই ওইখানে জায়গা খরিদ করে দাফন হইতে চায়। এই নাস্তিকের বাচ্চা মুসলমানের গোরস্থানও দাফন হইতে চায়। কি খারাপের খারাপ। ঠিকই আছে, তুই মুসলমানের সাথে দাফন হবি কেন? তুই কি মুসলমান? তুই তো মুসলমান না, তুই তো মুরতাদ, তুই তো বেঈমান। ইলমে ওহী মানুষকে দামি বানায়, কথা বলেন। ইলমে ওহী মানুষকে কি বানায় বলেন? দামি বানায়। ওয়ারাকে বুখারী বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছি, আর দেখতেছি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের পিছনে পিছনে, হুজুরের পায়ের দাগে দাগে পা রেখে সামনে হাঁটতেছে। দামি মানুষ না হইলে দামি কাজ আল্লাহ নেন না। ইমাম বুখারীর ছাত্র আল্লামা ফেরাদী বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি স্বপ্নে দেখলাম, হুজুর আমাকে জিজ্ঞেস করলেন কই যাও? কই যে আমি ইসমাইল বুখারীর কাছে যাইতেছি পড়ার জন্য। হুজুর বলেন, আকরিউ মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে ইমাম বুখারীকে সালাম দিও। বুঝছেন? আপনাদের এইখানে এলাকার মানুষের জন্য সৌভাগ্য, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বুখারী শরীফের দর্শ এখানে হবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলে দেখান তো। দেখছেন নি একটা প্রোগ্রাম শুরু হবে, কি পরিমাণ উলামায়ে কেরামকে ওনারা দাওয়াত দিচ্ছে। আল্লাহ তুমি এই প্রোগ্রামকে কবুল করো। মাদ্রাসার বুখারী শরীফের দরস সবককে তুমি কবুল করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটা আদত ছিল, উনি বলছেন, মাগতাবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা হারাম। যখন থেকে আমি জানি গীবত হারাম, তখন থেকে আমি আর কাহারও গীবত করি না। এজন্য আমরা ইমাম বুখারীর থেকে এই সবক নিতে পারি, আমরা জীবনে কাহারও গীবত করব না। বিশেষ করে ইলমে ওহীর ধারক বাহক যারা, এদের গীবত আমরা করব অবশ্যই না, অবশ্যই না। মানে আমি আর কি ওয়াজ করুম, আমি পাইতেছি না, এই জন্য এই বাইরের থেকে কিছু বইলা সময় নষ্ট করতে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে এসেছে, একবার একদিকে, আপনাদের কোনো কষ্ট হয়নি, আমি ছেড়ে দিব, বেশিক্ষণ কথা বলবো।